হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকের এই দেখো নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজ সকালবেলা কী কী কাজ করে রান্নাবান্না করি সেই ভিডিওটাই দেখাবো তোমাদের। দেখো, দেখতে থাকো। প্রথমে আগে উঠোন ঝাড় দিই, উঠোন ঝাড় দিচ্ছি। ওই পারি না, পায়ের যন্ত্রণার জন্য। বাইরে যাচ্ছে না, কোথায় তো তাও ওখানে নজরে থাকি। উঠোন ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, এক জায়গায় ঝিলি করে রাখি। ঝাঁটা দিয়ে রাখলাম। উঠোন ঝাড় দেওয়া হলো, জল ছড়া দেবো। জল ছড়া দিলাম। জল ছড়া দেওয়া হয়ে গেল। সব বাসন বার করে কলতলায় রেখেছি। আমাদের পাম্পের জল নেই, টিউবকলে। গরমে খুব কষ্ট হয়, অল্প অল্প জল পড়ে, তবু কাজ করতে হবে। দেখো বাসন কীভাবে মাজছি। মাজা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করবো। আর দোকান খুলতে হবে, তো সকাল সকাল মেজে নিই, আমাদের পরে দোকান খুলতে হবে। ছেলে রান্না করে দিতে হবে। সারাদিন যে কত কাজ বলে বোঝাতে পারবো না বন্ধুরা। সংসারে কাজ করতে করতে এই গরমে দম বার হয়ে যাচ্ছে, তো নিজের কাজ করতেই হবে। ঝটপট করে বাসনগুলো মেজে নিই, দিয়ে আবার সকাল সকাল রান্না করতে হবে। তো ছেলে কাজে যাবে, রান্না করে দেবে। আজ আবার খাবে বলেছে লুচি। লুচি করতে সময় নেই গরমে, লুচি করা। টিফিন বক্সগুলো মেজে দিই, নিয়ে যাবে। দোকান সামলাবো, আর সারাদিন ধরে এই কাজ করবো, এই কাজ হয়ে যায়। চলো আরও বাকি কাজগুলো সেরে নিই, আবার বাসনগুলো ভালো করে মেজে নিই, দেখাচ্ছি তারপর। দেখো বন্ধুরা, সব বাসন মাজা হয়ে গেছে, গামলায় জল নিয়ে নিয়েছি, এবার বাসন ধুইব। এই যে একটা কাপড়ের টুকরো নিয়েছি, এবার ধুইব। ভালো করে বাসনগুলো ন্যাকড়া দিন না ধুইলে ছাপ ছাপ থেকে থাকে, ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর আবার পরিষ্কার জল দিয়ে আবার ধুইব। টিউবকলে তো প্রচুর কষ্ট বন্ধুরা, যাদের টিউবকল আছে তারা তো জানোই। পাম্পের জলে, টিউবকলে গরমে জল ওঠে কম, কী কষ্ট যে কী বলবো। তবু সংসারে কষ্ট করে তো মেয়েদের থাকতেই হবে না। দেখো বাসন বাসন মাজা হয়ে গেছে, রান্নায় যাবো, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, দিয়ে ছেলের জন্য টিফিন বানাবো। ও কাজে যাবে, খেয়ে যাবে, তো আবার নিয়ে যাবে, ওর জন্য রান্না করতে হবে। আবার দুপুরবেলা রান্না হবে, বড়রা খাবে, আমরা কী খাবো, তখন আবার বেলায় চিন্তা হবে কী খাওয়া দাওয়া হবে। এখন সকালবেলা উঠে এই বাসি কাজ সেরে দোকানটা খুলেই আগে টিফিনটা বানাবো। বাসনগুলো ভালো করে রগড়ে নিলাম, এবার ধুয়ে নেবো।
ভালো করে রোগড়ে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই কলতলা ধুয়ে বলে জলটা যে জমেছিল জলটা কলতলা ধুয়ে নেবো, কারণ গরমের সময় জল নষ্ট করলে হবে না। যে জলগুলো ধুইলাম নোংরা জলটা নিয়ে কলতলাটা পরিষ্কার করবো। রান্নাঘরে বালতির জল নিয়ে চলে এসেছি, রান্নাঘর পরিষ্কার করবো। এই সাবান নিয়ে এসেছি, রান্নাঘর পরিষ্কার করে এবার জামা কাপড় ছেড়ে রান্নায় যাব। এই সাবান দিয়ে ভালো করে এগুলো পরিষ্কার করবো। পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে তবে দেখাচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেছে, জল ছড়া দেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে দেবো। ঘরটা ঝাড় দিয়ে ব্রাশ করতে যাব। ব্রাশ করে নাইটি বাসি নাইটি ছেড়ে তারপরে এবার টিফিন বানাতে যাবো। ছেলে কাজে যাবে, নিয়ে যাবে। এই যে ঝাড় দিচ্ছি। ছোট ঘর তো কী করবো বলো, গরিবের ঘর, আবার কী বা দিন কী বা রাত, যেরকম ঘর সেরকমই তো পরিষ্কার করতে হবে। বাসি ঘর তো রাত ফেলে রাখলে হবে না। নোংরা সাবানটা পড়ে গেছে। এই যে সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে এবার ব্রাশ করতে যাবো। বাসি কাজ সারা হয়ে গেছে, ব্রাশ করবো। লাইট ছাড়া হয়ে গেছে, লাল লাইটটা পরে নীল লাইটে পড়েছিলাম, লাল লাইটে পড়লাম। এবার হচ্ছে ঠাকুর নমস্কার করে দোকান খুলতে যাবো। চলো দোকান খুলে আছি, দিয়ে রান্না করতে যাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু শ্রী হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার করে এসেছি, এবার দোকান খুলবো। জয় জয় গণেশ্বর লক্ষ্মী জয়। এই যে তালার চাবি। জয় বাবা লোকনাথের জয়। খুললাম, ঘরের ভেতর থেকে গেট খুলছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে দোকানে যাওয়ার পথ। জয় বাবা লোকনাথের জয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি হাতে কাজ করি, মুখে নাম নিই। এই যে গন্ধেশ্বরী গণেশ্বর লক্ষ্মীদেব পায়নাও দেখো। প্রভু ভোর হলো, দৌড় খোলো, মুখ ধুয়ে কিছু মুখে দাও। এই যে আমার যেখানেই তাকাবো আমার ভগবান না দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, কেন কে জানে। খুলে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আগে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। হাত দেবো দোকান ঘরও ছোট্ট। দেখো এই গলি, কী করবো, যেরকম ঘর সেরকম ছোট্ট দোকান করেছি। ছোটো ঘরটা ভাড়াতেই নিয়ে ওই দোকান মুদিখানা করো, আমি মুদিখানা চালাই। এই যে পরিষ্কার করবো এবার। এই যে আমার ছোট্ট দোকান, স্বপ্নই বলতে পারো। দোকান সামলাই, সংসারের কাজ সামলাই, দিয়ে রান্নাবান্না করি, এই তো কাজ আমার। কি বই সামনে থেকে একটু ডান্ডি দিয়ে মুছে নিলাম পরিষ্কার করে। দেখো মুছে নিলাম। এবার ধূপ ধরাবো, ধূপ জ্বালিয়ে নিজে ধূপ ধরাবো। বিশ্বকর্মাকে আগে দেখাবো। এই যে গন্ধেশ্বরী গণেশ্বর লক্ষ্মীদেব পায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যেদিকে ছবি আছে বাবা লোকনাথ, রাধাকৃষ্ণ, মোটামুটি যেখানেই দেখবে সেখানেই আমার ভগবানকে পাবে। আমি ভগবান ছাড়া কিচ্ছু চিনি না। ধূপ দেখানো ঝুড়ি ভাজা কমে গেছে, এই জন্য ঝুড়ি ভাজা নিলাম, প্যাকেট কেটে বইমে ঢালবো। সে পেঁয়াজ দিতে 500। কাস্টমার লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, এই জন্যই সবাই তো আর ক্যামেরার সামনে লজ্জা পায়। ওই জন্য এমনি পেঁয়াজ মাপছি 500। আর কি নেবে গো ও পূজা, আর কি নেবে?
আর কি নেবে? শুধু পেঁয়াজ, শুধু প্যাকেট নেবে না? 500 পেঁয়াজ 15 টাকা, 10 টাকার ব্যাট পাঁপড়, 10 টাকার হচ্ছে ছোলা, 28 টাকার হচ্ছে দুধ। আর ব্যাটারিগুলো কত করে দাম ফেলা আছে? 16 টাকা করে, 16 32 টাকার ব্যাটারি। তাই তোমার হলো 95 টাকা হয়েছে পূজার। 1 2 3 4 5টা জিনিস। ও পূজা, তোমার 95 টাকা হয়েছে। ওই পাশে হচ্ছে 100। 5 টাকা কোথায় গেল? ওই যে 5 টাকা নিয়েছি। ময়দা নেবো, আর লুচি আর আলু চচ্চড়ি হবে, টিফিন নিয়ে যাবে। মাখা হয়ে গেছে, ছোটো ছোটো লেচি করে লুচি বেলে নেবো, তারপর ভাজবো। ময়দার গুঁড়ি দিয়ে লুচিটা বেলে নিলাম, তেলে ভাজতে যাবো। লুচির মতন ভেজে করে নিয়েছি। বড় বড় করে ময়দার মাখলে একটু বড় বড় হয়, তেল দিয়ে করলে ছোটো ছোটো হয়, বড় বড়ই করেছি। এবার তেলে ভাজতে যাবো। ঘর মুছিনি এখন, এই নোংরা হয় বলেই ঘরটা মুছিনি, এবার ঘর মুছবো ভাজা হয়ে গেলে, রান্না হয়ে গেলে। গরম হয়ে গেছে, তেলও দিয়েছি, তেলও মনে হয় গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে। লুচিগুলো ভেজে নেবো। দেখো লুচিটা পুড়িয়ে গেল। আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর দিকে লুচি ভাজছি। বড় বড় করেছি, বলে বড় বড় করে করো, এগুলো বড় বড় করে করেছি। লুচি লুচি ফুলকো লুচি। আমি লুচি সেরকম পারি না, আমার মা খুব করতো, কিন্তু মা স্ট্রোক হয়ে গেছে, এগুলো করতে পারে না। যেরকম পারি সেরকমই করে খাওয়াই। মাদুর এখানে ফেলেছি, গুছাবো বিছনা মাদুরগুলো। পাশে বিছনা দেখো সেখানে মনে হয় হেগে রেখে দিয়েছে, এত নোংরা করে, এত করে পরিষ্কার করে করে আর পারি না। এগুলো পরিষ্কার করবো, বিছনার চাদরও পাল্টাবো, নোংরা হয়ে গেছে, কাচবো। এবারে সব রান্না টিফিন করে গুছিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক এত ঘুরে পাড়া করছে, টিফিনটা দিলাম, দেখাতে পারলাম না। যা হোক যেগুলো বেরলাম তরকারি করলাম, ছেলেকে পাঠিয়ে দিলাম, এত ব্যস্ত হয়ে পড়ে। এবারে এগুলো গুছাবো, দিয়ে চা খাবো। কাজ করতে করতে হাঁপিয়ে গেছি বাবা। একটা করে কাজ করছি, দোকান সামলাচ্ছি, দোকানে যাচ্ছি। এই গরমের সময় তো আমি একটু মোটা মানুষ, তো প্রচুর কষ্ট হয়। কী করবো, সেটা তো বাসি কাজ তো সারতেই হবে মেয়েদের। আমার তো আর গরিব মানুষ, কাজের লোক নেই, আমার একাই করতে হয় সব। এই দেখো চা বসিয়েছি, চা খাবো। চা না খেলে আমি আর মরে যাবো, দুর্বল হয়ে পড়বো আমি। বিস্কুটটা খাবো, তার আগে কেটে আমি পশু পাখিদের না দিয়ে খাই না। আমাদের অনেক কুকুর আছে, ওখানে কুকুরে দিয়েছি। সব কুকুর আসেনি, একটা কুকুর এসেছিলো, আর উপরে কাকপক্ষীরও দিয়েছি, দিয়ে এই রেখেছি। এবার আমি চা দিয়ে খাবো বিস্কুট। আশা করে চা নিয়েছি, আমি গ্লাসে চা না খেলে পোষায় না। আর অনেকটা করেই চা খাই, কিন্তু এখন গ্যাস হয়ে গেছে বলে অল্প চা খাচ্ছি। লিকার চা খেলে ভালো হয়, কিন্তু আমি লিকার চা খেয়ে মন পোষে না বলে দুধ চাই খাচ্ছি। দেখো এই যে। আর আমি পশু পাখিদের না দিয়ে আগে কিছু খাই না, দিয়ে তারপরে এই চা বিস্কুট খাচ্ছি বিস্কুট আগে কেন। বন্ধুরা, কে কে নোনতা বিস্কুট চা দিয়ে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। সকালে এত কাজ থাকে, মেকআপ করার সময় নেই, চুল ছানারও সময় নেই। জানো তো সকালবেলা কত মেয়েদের কাজ থাকে, সেই কাজগুলো সারবো না, আগে সেজে বুঝে কি বসে থাকবো? কখনোই হবে না, কেননা আগে সংসারের কাজ। আর দোকান আছে, দোকানটা খুললাম, পরিষ্কার করলাম। এবার দোকানে কাস্টমার ডাকবে, একবার করে যাবো, একবার করে আসবে, এই করতে করতে দম শেষ পুরো 1টা পর্যন্ত। এখন রান্না করবো, চান করে ঠাকুরের ভোগ দেবো। ঠাকুরের ভোগ দিতে গেলে তো মাথা ঘুরে যাবে 2 ঘন্টা। চা খাওয়া হয়ে গেল, একটু রেস্ট নেবো। রেস্ট না হবে না, দোকানে কাস্টমাররা যেতে হবে। এবার একটু ফোন ঘাঁটবো, মাকে দিদিকে দেশে একটু ফোন করব। ফোন করে তারপরে এবার স্নান করতে যাব। স্নান করে এবার ঠাকুরের ভোগ দিতে 2 ঘন্টা। 2 ঘন্টা থেকে এসে আবার রান্নাতে আমার বরের যা রান্না খাওয়া শুধু দেখে হয়েছে, ভিডিও ছেড়েছি। এত রকমের রান্না করতে হয়, মাথা আমার এমনিই খারাপ হয়ে যাবে। কিন্তু সবাইকে শান্ত রাখার জন্য, সবাইকে ভালো রাখার জন্যে আমি যখনই যা বলে তাই করে দিই। ছেলে বললো লুচি তরকারি করবে, করে দিলাম। আর বর বললো এই দিয়ে এই রান্না করো, সবই করতে হবে। আমার নিজের মতন যে আমি এটা করে দেবো, কেউ খায় না। বেকার সেই চিল্লাবে, ঝগড়া করবে, কি দরকার? ওরা যেরকম বলছে যা তাই করে দিই, তাহলে পরিবেশটা ঠান্ডা থাকবে। চলো এবারে একটু ফোন ঘেটে নিয়ে দিয়ে তারপর স্নান করতে যাবো। বিছনার চাদর তো নোংরা ছিল,
পাল্টালাম, দিয়ে পিছনের চাদরটা কাচবো বলে বাইরে ফেলেছি, আর নতুন চাদরটা পাতলাম। মানে এটা একটু পাতি, না হলে পাতলে আর চাদর নেই, আর কোনটা পাতবো, ওই জন্য নতুন চাদরটাই পাতলাম। দেখো বন্ধুরা, চাদরটা বেশ ভালোই লাগছে না? আমার তো খুব পছন্দ হয়েছে, মাঝখানে ফুল, কত সুন্দর লাগছে দেখো। এই যে করেছি, এতগুলো এখন কাচতে হবে, সাবান জল গুলে ভেজাবো, ভিজিয়ে এগুলো কেচে তারপর স্নান করতে যাবো। লেছি ডান্ডে নিচে, এবার ঘর মুছবো, ছেলে চলে গেল, বিছানা মাদুর গুছিয়ে এবার ঘর মুছবো। ঘর মুছতে ভালো করে, আর একবার মুছবো, এটা একবার মুছে নিচ্ছি, আর একবার মুছবো, মুছে নিচ্ছি, এখন চেপে নিচ্ছি, মুছে নেওয়া পরিষ্কার করে। গরিবের ঘর, ছোট্ট ঘর, ছোট্ট জায়গা দেখো। আর মেঝে ফেটে গেছে কেন বলো তো? প্রত্যেক বছর বর্ষাকালে জল ওঠে, ওই জন্য যতই সারাই আবার ফেটে যায়। এটা উঁচু না করলে, আবার উঁচু করব কি করে? ছাদ দেওয়া আছে, উঁচু আর হবে না, ওর জন্য কী ব্যবস্থা করা যায় দেখা যাক, এবছরই ঠিক করব এটা। দেখো এরকম বর্ষাকালে ঠাকুর ঘরেও জল ওঠে, এই যে মুছবো। সব জায়গা মোছা হয়ে গেছে, সামনেটা ভালো করে মুছে নিই, তবে জামা কাপড় ভেজাতে যাবো। দিলাম, কোনো মাটি এখানে আছে, কাটা হয়ে যাবে। যে জলে সাবানগুলো দিয়েছি, ফেনা হবে। এবার এগুলো কত ঢিবি, কত কাচবো, কলে জল পড়ে না, কি করব কে জানে। ভিজিয়ে দিলাম, কাচবো পরে, কারণ এখন একটু ভিজুক। যে স্নান করে চলে এলাম, এবারে যাব ঠাকুর পুজো দিতে। স্নান করে সিঁদুর পরে নিয়েছি, তিলক পরে নিয়েছি খড়ি মাটি দিয়ে, আর হরির মাটিও তুলসী গাছে জল ঢালবো, হরির মাটিও দেবো কপালে, দিলে খুবই ভালো হয়। কৃষ্ণ ভক্ত আমি, আমার বাবা লোকনাথ আছে, আমার তিলক না পড়লে যেন মনটাকে মানে না, ওই জন্য আমি প্রত্যেক দিন তিলক কাটি। যার যেটা ভালো লাগে সে সেটা করে, আমার তিলক পড়তে খুবই ভালো লাগে। এবারে যাব, ঠাকুর ভোগ দেবো, আবার দোকানও সামলাবো, ঠাকুরও ভোগ দেবো। ঠাকুর ভোগ দিতে পাক্কা পুরো 2 ঘন্টা, জানি না কখন এসে রান্না করব। এবার যাচ্ছি ঠাকুরের ভোগ দিতে, এসে তারপর রান্না করব। ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, জল মিষ্টি দিয়ে দিয়েছি। ঠাকুরের ভোগটা 2 ঘন্টা লাগে, তোমাদের দেখার সময় পারলাম না, কারণ ওই সব কাজ ভিডিও দেখাতে গিয়ে এই ভিডিও দেখাতে পারলাম না, একটুকুনি দেখালাম যে পুজো হয়ে গেছে। আর বেশি ফুলও নেই, কারণ ফুল সব গাছে থাকে, কিন্তু লোকে ভোরবেলা এসে চুরি করে নিয়ে যায়। কী করবো, যা ফুল থাকে তাই দিয়েই পুজো দিয়েছি। এই যে এখানে ওই কাটাপোনা মাছ এনেছে, দেখি রান্না করতে হয়। লাউ শাক দিয়ে বলছিল পাতলা করে ঝোল করতে, গরমে লাউ শাকের ঝোল করবো। প্রথমে একটু পুজো প্রসাদ থাক, পরে একটু পরে তুলবো, আবার হাতে সাবান টাবান দিয়ে আবার তুলতে যাবো। তুলতে আসছি, প্রসাদ না তুললে পুজো সম্পূর্ণ হয় না। এই যে প্রসাদ তুলতে এসছি। বাবা লোকনাথের জলটা আমি প্রত্যেক দিন খাই, এটাই আমার শক্তি, এটাই জন্মমৃত্য বলতে পারো তোমরা। নেবো এটো থালা, তো এগুলো মুছে নিলাম। ছাদের উপরে হয়েছিল, কেটে এনেছে, লাউ শাক মাছের ঝোল করবো বললাম, আর ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স আলু দিয়ে পোস্ত দিয়ে করবো। আম তো আছেই, গরমে আম ছাড়া মেদিনীপুর লোকেরা তো চেনেই না কিছু। চাটনি হবে, গরমে 3 রকম করছি, বেশি কিছু করছি না। এই যে এই রান্না হবে, সব কাজ হয়ে গেল, ঠাকুর ভোগ দেওয়া গেলো, রান্নায় যাব, দুপুরের খাওয়া এটা। এই যে নিচে বললি কেন? এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে ঠাকুর ভোগ দিলাম স্নান করে, কারণ দোকান সাজাতে হয় তো, যখন কাস্টমার আসছিলো পাচ্ছিলাম না, ধুয়ে রেখেছি, এখন ধুয়ে নিচ্ছি। জামা কাপড় মেলে এসে আমি বসেছি, হাঁপিয়ে গেছি গো বন্ধুরা। ফ্যানের তলায় একটু বসি, কি কষ্ট এই গরমে দোকান সামলানো। দেখেছো মুখ হাত পা অবস্থা, ঘামাচি ভর্তি হয়ে গেছে, খুব প্রচুর পরিশ্রম করি, তবু বলে কিছু করো না, কি বলবো, তবুও সব করতেই রয়েছি। দেখো রান্নাবান্নাও হয়ে গেছে, রান্নাবান্নার কোনো কিছু দেখি 1:30টার মধ্যে কাছে দিতে হবে, নাহলে মাথায় তুলবে একবার ঝগড়া করে গেছে। এবার খাবো, আর দেরি সহ্য করতে পারছি না। এই যে লাউ শাক দিয়ে মাছের ঝোল করেছি, 1 গামলা ঝোল, আর ঢেঁড়স আলু পোস্ত করেছি, এই হচ্ছে আমের টক,
আর এইটা হচ্ছে আমার বাবা চিচিঙ্গি উচ্ছে ভেজেছে, এই দিয়েছে, এই সব রকম দিয়ে খাবো। আর সইতে পারছি না খিদেতে, খিদে পেয়েছে দুপুরবেলা, খিদেতে মাথা ঘুরে যাচ্ছে। এই লাউ শাকের ঝোল নিয়ে বসেছি, আমি একাই খেয়ে নেবো। আর এই যে ঢেঁড়স পোস্ত নিয়ে বসেছি, আর আমের চাটনি, এই সব নিয়ে বসেছি। এবারে এটা আগে একটু নিয়ে নিলাম, আরও থাক খাবো, আগে এটা দিয়ে শুরু করি।